আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিন্তু আমরা সকলেই ঈদ করলাম। আমরা মুসলিম ভাইয়েরা দেশ ও দেশের বাইরে সকলেই আমরা ঈদ উদযাপন করলাম। এক মাস রোজা রেখে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ 30টা রোজাই দিতে পারছি। তার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার কোটি শুকরিয়া আদায় করতেছি। আসলে একটা জিনিস কি, আমি আজকে এই ভিডিওটা করতেছি এই জন্য, খুব খারাপ লাগে আমরা মুসলিম হয়ে আমাদের অন্য দেশে যেমন গাজার ফিলিস্তিনি মানুষের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, ইহুদি ইসরায়েলি কান্ট্রি ওনারা যেভাবে আমাদের মুসলিম ভাইদের উপরে আক্রমণ করতেছে, প্রতিনিয়ত হাজার হাজার শিশু, হাজার হাজার মা বোনদেরকে লাশ বানিয়ে ফেলতেছে, যেভাবে আক্রমণ করতেছে। আপনারা যে যেখান থেকে পারবেন অনলাইনে আওয়াজ তুলুন, সকলেই আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আমরা মুসলিম হয়ে এতটুকু আমরা যদি করতে পারি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা আওয়াজ তুলতে পারি। আমাদের যাওয়া যখনও সম্ভব না, আর যাদের যাওয়া সম্ভব অনেকেই আশেপাশে থাকেন, তারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম ভাইদেরকে রক্ষা করেন। ইসরায়েলের প্রতি গজব সৃষ্টি করেন আল্লাহ তাআলা। আমাদের আর কত মানুষকে এভাবে আমরা চোখের সামনে, যখন শিশুরা লাশ হয়ে মর্গের দিকে নিয়ে যাচ্ছে, তখন খুব খারাপ লাগে। আসলে দেখলে নিজেকেও অনেক লজ্জাবোধ মনে হয় যে আমরা একজন মুসলিম হয়ে আরেকজনের মুসলিমের পাশে দাঁড়াইতে পারতেছি না, আওয়াজ তুলতে পারতেছি না। আমরা সকলেই যেন গাজাবাসীর জন্য, ফিলিস্তিনের জন্য এবং মুসলিম কান্ট্রিগুলোকে অনুরোধ করব, আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান। বিশ্বের বড় বড় নেতাদের, মুসলিম নেতাদেরকে আমি অনুরোধ করব, আমি একজন মুসলিম হিসেবে অনুরোধ করব যে আপনারা তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদেরকে এই যুদ্ধ থেকে রক্ষা করুন। এই ইহুদি কান্ট্রি ইসরায়েলকে প্রতিহত করুন। আপনারা সকলেই মিলে, মুসলিম নেতারা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতি প্রতিরোধ গড়ে তুলুন। আপনাদের কাছে অনুরোধ, দেশ ও দেশবাসী ও দেশের বাইরে যারা মুসলিম ভাই আছেন, সকলেই আওয়াজ তুলি। আমরা অনলাইনের মধ্যে আওয়াজ তুলে, সোশ্যাল মিডিয়া যে যেখান থেকে যেভাবে পারি আওয়াজ তুলি। আমরা এই আওয়াজ তুলে আমরা আমাদের গাজাবাসী, ফিলিস্তিনি ভাইদেরকে সাহায্য করি রক্ষা করার জন্য। সকলেই দোয়া করবেন গাজাবাসীর জন্য। আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করেন এবং তাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দান করেন। এই বিপদ থেকে আল্লাহ তাআলা যেন তাদেরকে রক্ষা করেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।